নন্দিনীর আইব্রো অনুষ্ঠানে গৌরবকে দেখে চিনে ফেলল আরাধা। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আজ আরাধার বাড়িতে যেন উৎসবের আমেজ। বাড়ির সবাইকে ফোন করে বিশেষভাবে নিমন্ত্রণ করা হয়েছে। পার্থী, প্রার্থনা, আয়ুষ সবাইকে বলা হয়েছে আজকের দিনটা শুধু খাওয়া দাওয়ার জন্য নয়, আরও একটি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। কিন্তু সারপ্রাইজটা কি সেটা কেউ জানতে পারছে না। সবাই শুধু কৌতূহল নিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে বাড়ির ছোটরা আনন্দে আত্মহারা। তারা ভাবছে আজ নিশ্চয়ই এমন কিছু ঘটতে চলেছে যা বহুদিন মনে রাখার মতো হবে। হাসিটাটার মধ্যে সবাই দ্রুত তৈরি হয়ে আরাধার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে নন্দিনী এবং শিবপ্রসাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। নন্দিনী শিবপ্রসাদকে জিজ্ঞাসা করে তিনি কি সত্যি তাদের পারিবারিক ব্যবসায় যোগ দিতে চলেছেন। শিবপ্রসাদ স্পষ্ট উত্তর দিতে পারে না। তিনি জানান আপাতত বিয়ের অনুষ্ঠানটা ভালোভাবে শেষ হোক, তারপর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিব। তার এই দ্বিধা দেখে নন্দিনী বুঝতে পারে সামনে হয়তো বড় পরিবর্তন অপেক্ষা করছে। অন্যদিকে আরাধার বাবা পুরো বাড়ির আয়োজন নিয়ে ব্যস্ত। অন্যদিকে আরাধার শ্বশুরমশাই এবং আরাধা সহ পুরো বাড়ির আয়োজন নিয়ে ব্যস্ত। তিনি কর্মচারীদের দিয়ে মিষ্টি, রাজভোগ, সন্দেশ সবকিছু নিয়ে আসার ব্যবস্থা করেছেন। বহুদিন পর তার বাড়ি আবার আনন্দে ভরে উঠেছে। তিনি আবেগ নিয়ে বলে যদি তার স্ত্রী এই সময় পাশে থাকতো তাহলে আনন্দটা সম্পূর্ণ হতো। একের পর এক অতিথি আসতে শুরু করে। গৌরবকে ফোন করে ডেকে আনা হয়। শুধু তাকেই নয়, তার বোনকেও সঙ্গে আনতে বলা হয়। এতে উপস্থিত সবার মনে সন্দেহ আরও বেড়ে যায়। নিশ্চয়ই আজকের সারপ্রাইজের সঙ্গে গৌরবের কোনো সম্পর্ক রয়েছে। অতিথিরা বাড়িতে পৌঁছাতে আরাধার বাবা সবার সামনে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি গর্ব করে জানান আজ তার ছেলে কবির নিজ হাতে বাজার করেছে। মিষ্টি আনা থেকে শুরু করে মাছ, সবজি সবকিছু সে নিজে কিনে এনেছে। এত বড় ব্যবসায়ী পরিবারের ছেলে হয়েও কোনো অহংকার না রেখে পরিবারের জন্য নিজের হাতে বাজার করেছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। কবিরও হাসি মুখে জানায় আজকের দিনটা তার কাছে খুব বিশেষ। তাই সে নিজে ইলিশ মাছ, বড় বড় চিংড়ি আর অন্যান্য বাজার করেছে। সবার জন্য আজকের খাবারের মাধ্যমে তার ভালোবাসা নতুনভাবে অনুভব করতে পারে, এটাই তার ইচ্ছা। অন্যদিকে আরাধা জানায় সে নিজের হাতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছে। সবাইকে খাই সার্টিফিকেট নিতে হবে, এই বলে মজা করে বাড়ির সবাই তার প্রশংসা করতে থাকে। আরাধা বলে শাশুড়ির কাছ থেকে সে সংসার রান্না সব শিক্ষা পেয়েছে। এই আন্তরিক কথোপকথনে বাড়ির পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে। ঠিক তখনই আরাধার শ্বশুরমশাই বলে আরেকটি বড় সারপ্রাইজ এখনো বাকি। সবাই অপেক্ষা করতে থাকে কে আসবে, কেন তো রহস্য। কিন্তু তিনি শুধুই বলেন আর একটু ধৈর্য ধরো, সময় হলে সব জানতে পারবে। কিছুক্ষণ পর অবশ্যই সেই প্রতীক্ষার অবসান হয়। বাড়িতে প্রবেশ করে গৌরব। তাকে দেখে সবাই উচ্ছ্বসিত হয়ে ওঠে, কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় আরাধা। সে গৌরবের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে, যেন কোথাও আগে সে মানুষটিকে দেখেছে, কিন্তু মনে করতে পারছে না কোথাও। এদিকে পরিবারের সদস্যরা গৌরবের সঙ্গে নন্দিনী পরিচয় করে দেন। তখন জানা যায় গৌরবী নন্দিনী হবু স্বামী। অতীতের সমস্ত ঘটনার যেন সে নন্দিনীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। নন্দিনী স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কোনো দয়া বা করুণার জন্যই বিয়ে করছে না। গৌরব বলে তাকে সত্যি ভালো লেগেছে, এজন্যই বিয়েতে রাজি হয়েছে। মানুষের অতীত নয়, বর্তমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস থেকে সে নতুন জীবন শুরু করতে চায়। যা শুনে নন্দিনী সহ বাড়ির সবাই অনেক খুশি হয়ে পড়ে। এরপর আরাধা বাবা খুশি হয়ে বলে এমন মানুষই তিনি তার মেয়ের জন্য চেয়েছিলেন। তিনি আরও জানান ভবিষ্যতে নর্থ বেঙ্গলে তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব গৌরব সামলাবে, কারণ গৌরব নিজেও একজন সফল বিজ্ঞাপন সংস্থার মালিক। সবাই যখন নতুন সম্পর্কে আনন্দে মেতে উঠেছে তখন আরাধার মন যেন কোথাও আটকা আছে। সে বারবার গৌরবের মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে এই মানুষটিকে সে আগে কোথাও দেখেছে, কিন্তু সে স্মৃতি কিছুতেই পরিষ্কার হচ্ছে না। এরপর ওইখানে প্রাচী চলে আসে। প্রাচী বলে কি রে আরাধা, তোর কি হয়েছে? তুই এত কি নিয়ে চিন্তা করছিস আরাধা? আরাধা তখন ধীরে ধীরে বলে আমি নিশ্চিত ওনাকে আর কোথাও দেখেছি। মুখটা ভীষণ চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি কিছুতে মনে করতে পারছি না। আরাধা তখন গৌরব গৌরব বলতে থাকে। তখনই এখানে শিবপ্রসাদ চলে আসে। প্রসাদ এসে আরাধাকে মনে করে দেয় গৌরব নয়, গৌরব চৌধুরী। তখন যা শুনে পুরো চমকে যায় আরাধা। বলছে গৌরব চৌধুরী? তবু যেন তার কিছু মনে পড়ছে না, শুধু অবাক হয়ে শিবপ্রসাদের দিকে তাকিয়ে আছে। আরাধার এই কথার মুহূর্তের মধ্যে আনন্দমুখর পরিবেশ এক অদ্ভুত রহস্যের ছায়া নেমে আসে। সত্যি কি গৌরবের সঙ্গে আরাধা অতীতে কোনো সম্পর্ক রয়েছে? কিন্তু আরাধা বারবার শুধু তাকে বোঝানোর চেষ্টা করছে হয়তো সে ভুল করছে। কিন্তু যতবার গৌরবের মুখের দিকে তাকায় ততবারই মনে হয় এই মানুষটার সঙ্গে তার অতীতে কোনো না কোনো যোগসূত্র আছে। সে প্রাচীকে ধীরে ধীরে বলে আমি নিশ্চিত ওনাকে আগে কোথাও দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না।
প্রাচী বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বলে, হয়তো কোথাও দেখেছিস, এত ভাবছিস কেন, চল, সবাই অপেক্ষা করছে। দুজনেই রান্নাঘরের দিকে চলে যায় কফি আর স্ন্যাক্স নিয়ে আসতে। এদিকে ড্রয়িং রুমে বসে পরিবারের বড়রা ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করে। কথার প্রসঙ্গে উঠে সম্পত্তির ব্যবসার দায়িত্ব নেয়। মিস্টার চ্যাটার্জি স্পষ্ট জানিয়ে দেয়, পরিবারের যে সদস্য সবচেয়ে যোগ্য, ব্যবসার বড় দায়িত্ব তার হাতেই তুলে দেওয়া হবে। গৌরব উত্তরবঙ্গের ব্যবসা দেখবে আর সবাই মিলেমিশে সুখে শান্তিতে সংসার করবে, এটাই তার স্বপ্ন। এই সময় পরশুরাম পুরনো দিনে নানা ঘটনা টেনে আনতে চাইলে মিস্টার চ্যাটার্জি তাকে থামিয়ে দেয়। তিনি বলেন, অতীতের ভুল আর কষ্ট আঁকড়ে ধরে বেঁচে থাকলে নতুন জীবন শুরু করা যায় না। পুরনো সব ভুলে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে জরুরি। কিছুক্ষণ পর আলাদা কফি নিয়ে ঘরে ঢুকে গৌরবকে সামনে পেয়ে আবারও তার মনে একটা অনুভূতি জেগে ওঠে। অবশেষে সাহস করে বলে, আপনাকে যেন কোথাও আগে দেখেছি। গৌরব হালকা এসে উত্তর দেয়, আমাকে কোথায় দেখবেন, আমি একটা বিজ্ঞাপন সংস্থা চালাই, মডেল, ফটোগ্রাফার, বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করি। কলকাতা থেকে শুরু করে দেশের নানা শহরে আমার কাজ চলছে। গৌরবের উত্তর সে নারদা আর কিছু বলতে পারে না, কিন্তু তার সন্দেহ একটুও কমে না। বরং বিজ্ঞাপন সংস্থা কথাটা শুনে তার মনে যেন অদ্ভুত একটা আলোড়ন তৈরি হয়। এদিকে পরিবারের সবাই নন্দিনীকে নিয়ে মজা করতে থাকে। সবাই বলে নন্দিনী বাড়ির জন্য খুব সৌভাগ্য নিয়ে আসবে। গৌরবও হাসি মুখে জানায়, বিয়ের পর সে নন্দিনীকে খুব ভালো রাখবে, এমনকি বাড়ির ছোটখাটো কাজও নিজে হাতে করতে তার কোনো আপত্তি নেই। তার এই বিনয়ী স্বভাব দেখে পরিবারের সবাই আরও মুগ্ধ হয়। কিন্তু আরাধার মন অন্যদিকে। সে একা একা ভাবছে, গৌরব চৌধুরী বিজ্ঞাপন সংস্থা, কোথাও যেন এই নামটি শুনছি। সে যতই মনে করার চেষ্টা করে ততই বিষয়টা জটিল হয়ে ওঠে। তার মনে হয় শুধু মুখ নয়, গৌরবের নামটাও তার কাছে খুব পরিচিত। এদিকে আইবুড়ো ভাতের অনুষ্ঠান শেষ হয় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে। সবাই আলাদা রান্নার প্রশংসা করে। শাশুড়ির কাছে থেকে শেখা রান্নার হাত দেখে সবাই অবাক হয়ে যায়। অতিথিরা জানায়, এমন সুস্বাদু আয়োজন তারা অনেকদিন খায়নি। তারপর শুরু হয় উপহার নিয়ে হাসি ঠাট্টা। জানা যায় অনুষ্ঠানের বিশেষ উপহার হিসাবে একটি অত্যন্ত দামি দেওয়া হয়েছে নন্দিনীকে। সবাই অবাক হয়ে সেই উপহারের প্রশংসা করতে থাকে। কিন্তু এই আনন্দের মাঝে আচমকা পরিবেশ বদলে যায়। বাবিন মজা করে বলে, হ্যাঁ, বিয়ে হবে সমানে সমানে। এই দেখ, তটিনী কি একটা ছেলেকে বিয়ে করেছে। তটিনী রাগান্বিত হয়ে বলে, আমার বিয়ে নিয়ে যেন কেউ এখানে মন্তব্য না করে, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। শিবপ্রসাদ তখন থেমে থাকেন, সবার উদ্দেশ্য করে বলে, তোমাদের কাছে সবকিছু মূল্য শুধু টাকা, গাড়ি আর গয়নাতে সীমাবদ্ধ। মানুষের যোগ্যতা, শিক্ষার, সম্মানের কোনো মূল্য নেই তোমাদের কাছে। তার এই কথার মুহূর্তের মধ্যে চারপাশে নিস্তব্ধ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় এবার সত্যজিৎ বড় দামি কোট নিয়ে এসেছে শিবপ্রসাদের জন্য। শিবপ্রসাদকে উপহার দিলে বলছে, এটা কি? শিবপ্রসাদ বলে, এটা তোমার জন্য এনেছি। এই স্যুট পরে তুমি কালকে অফিসে যাবে, বিজনেসের দায়িত্ব নেবে, বুঝতে পেরেছ? শিবপ্রসাদ তখন বলে, হ্যাঁ, বিআরএস নিব, তার আগে পুরো ব্যাপারটা একটু মানিয়ে নিই। অন্যদিকে দেখা যায় বলরাম আরাধাকে বলে, আচ্ছা, আমি আপনাকে একটু হেল্প করব। আরাধা বলে, কিভাবে? আপনার ওই কলেজের 3টি মেয়ে মডেলিং করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল, আর সে সময় যে বিজ্ঞাপন সংস্থার সাথে ওরা যোগাযোগ করে তার মালিকের নাম ছিল গৌরব চৌধুরী। যা শুনে পুরোই চমকে যায় আরাধা। তাহলে কি সেই গৌরবী নন্দিনী হবু স্বামী? যদি তাই হয়, তবে অতীতে তাদের মধ্যে কী ঘটেছিল, আর কেনই বা গৌরবকে দেখে তার মনে তো অস্বস্তি হচ্ছিল। এক মুহূর্তে আনন্দের পরিবেশ রহস্যে ঢুকে যায়। আরাধা বুঝতে পারে অতীতের এমন একটি সত্য সামনে আসতে চলেছে, যা শুধু গৌরবই নয়, এই পরিবারের অনেকের জীবনও বদলে দিতে পারে। এই রহস্যের উত্তর মিলবে আগামী পর্বে। নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।